আবছায়া। একটি কৃষাণ দুয়ে দুয়ে যোগ করে ৩ লিখে যায় সারা দিন মাঠের ভিতরে। জীবনানন্দ কাব্য সমগ্র। কোথাও ফলন নেই তার, ঠান্ডা কঙ্কালের কাছে সারা রাত গুড়িসুড়ি মেরে শুয়ে থাকে, কিছুই করে না অস্বীকার। কঠিন অবসাদ, কঠিন বিষণ্ণতা লেগে আছে কৃষকের বুকে। তারই প্রতিবিম্ব ফুটে উঠে আছে পৃথিবীর বুকেও। কোথাও ফলন নেই তার, কোথাও সাফল্য নেই, সাফল্যের সুর নেই, সাফল্যের আশা নেই, কেবল অবসাদ। এই দরিদ্র মানুষরা চিরকাল ২ বিঘা জমি চাষ করবে, আরও ২ বিঘা চাষ করবে, দেখতে পাবে শ্রমই তার দ্বিগুণ হলো, চতুর্গুণ হলো, ফল তার ৪ গুণ হলো না। কে যেন বড় অংশটা এসে লুট করে নিয়ে গেল। এই কেড়ে নিয়ে চলে যাওয়াকে সে অস্বীকার করতে পারে না। সে বিষণ্ণ হয়। সে একা নয়, পৃথিবী জুড়ে থাকা চাষিরা, গরিবরা, বঞ্চিতরা সকলেই এমন লুটের শিকার, বঞ্চনার শিকার, অবহেলার শিকার, ফসল ফলিয়েও অসফলতার শিকার। ২ করে ৪ বেলা খেটেও ৩ বেলার পয়সাও পায় না। ২ জন স্বামী স্ত্রী, ২ জন ছেলেমেয়ে নিয়ে ৪ জনে মাঠে ঘাম দিয়ে, শ্রম দিয়ে, লাঙল দিয়ে, বীজের উপরে আঙুলের স্পর্শ দিয়ে ফসল ফলনের অক্ষর যতই লিখে যেতে থাকে, যতই লিখতে থাকে, ততই দেখতে পায় কে যেন তার ৪কে চুরি করে প্রতি মুহূর্তেই ক্ষয় করে দিচ্ছে। ৩-এরও কম পড়ে থাকতে তার জন্য। তাহলে রক্ত জল করা, ঘাম ঝরানো, শ্রম দিয়ে সে যে সবুজাভ শস্য ক্ষেতের স্লেটে ফসলের বর্ণমালা লিখল, তা কে মুছে দিল বারবার? সে যে ৪ লিখল, ৪ জনে লিখল, ৪ বার চাষ করল, তাকে প্রতিবারে এক এক করে শোষণ করে নিচ্ছে কে? আর কোন অবসাদের অবসতা তাকে ঘিরে আছে? কোন বিষণ্ণতা তাকে অসমর্থ করে রাখছে, যেটা অন্যায়কে অস্বীকার করতে পারছে না সে? এত খেটে শরীরের সব শক্তি, দেহের সব বর্ণময়তা মাঠের সবুজ চাদর রচনার স্বপ্নে রেখে এসে সে যখন ঠান্ডা কঙ্কালের মতো শুকনো কাঠ হয়ে যাওয়া, প্রাণ শক্তিহীন হয়ে যাওয়া স্ত্রীর কাছে সারা রাত বিষণ্ণ বেদনা নিয়ে, দুঃখের দারিদ্র্য নিয়ে শুয়ে থাকে, কোথা থেকে আসবে তার সুপুরুষ সফলতার ভেনিল উল্লাস? কবি তার বেদনা নিজের কবিতার বুকে ধারণ করিয়েছেন, নিজের কলম দিয়ে বলিয়েছেন। পাঠকের কোটি কণ্ঠ, কোটি হৃদয় তা লিখেছেন, আবৃত্তি করিয়েছেন, বলিয়েছেন তাদের দিয়ে। রূপসী বাংলার সংযোজন ১৯৮৪, পৃষ্ঠা ৫৮৫ সারমর্ম। ক্ষুদ্রতার, আত্মসর্বস্বতার, স্বার্থপরতার ও বিচ্ছিন্নতার ময়লা ধুতে বৃহত্তর সমুদ্রের জল চাই। দৈনন্দিনতার আবর্জনায় পঙ্কিল হয়ে যে দেহ মন আবদ্ধ ও মৃতপ্রায় হয়ে রয়েছে, তাকে টেনে নিয়ে চললাম সমুদ্রের জলে। সমুদ্রের জলে দেহ ধুয়ে আমি চেয়ে থাকি নক্ষত্রের আকাশের পানে। আমি শুধু সাগর জলে পঙ্কিল দেহের শুদ্ধতাই চাই না, আকাশের নক্ষত্রের আলো সারা হৃদয়ে জুড়েও নিতে চাই। শুধু নিম্নগামী জলধারাই নয়, ঊর্ধ্বগামী নক্ষত্র ভরা আকাশেও আমি সমানভাবে ভেসে বিচরণ করতে চাই। শুধু এইমাত্র বর্তমান হয়েই অতীত হয়ে যাচ্ছে যে মুহূর্তগুলো, তাতেই নয়, আমি ভেসে থাকতে চাই যে মুহূর্তগুলো মানব সভ্যতার আকাশ হয়ে, মহামানবতার তারা হয়ে চিরকাল জলজল করতে করতে থেকে যাচ্ছে, তাতেও। আমার কাছে তো নদী, সাগরে, পুকুরের জলের, চোখের জলের আর কৃষক মহামানবের পবিত্র শ্রমের ঘামের জলের সঙ্গে ঝর্ণার স্বচ্ছ জলের, ছলচ্ছল সচ্ছল জলের কোনো পার্থক্য নেই। জলের নানা রূপোর বর্ণমালা, কবিতার পদের মালা আমি তো এই বর্ণময় রূপালী জলধারার রং দিয়েই গাঁথি। তেমনি আকাশের নক্ষত্র শোভিত বিশালতার সঙ্গে কৃষকের দিন গৃহের ভিতরকার বিশাল হৃদয়ের বিশালতার, জগতের মানুষদের সম্মুখে খাদ্যদানের মহৎ কর্মের বিশালতার কোনো তফাৎ নেই আমার কাছে। আকাশের নক্ষত্রের ছবি তো সাগরের জলের ঝিকিমিকিতে ঝিকিমিয়ে ওঠার কারণ। আকাশের নীলি তো
সাগরের নীলে প্রতিবিম্বিত হয়। আকাশের নির্মল নীলই তো সাগরকে হোলি মাখিয়ে তরল করে তোলে, চপল করে তোলে, শোভন করে তোলে, সরল করে তোলে, সকলের করে তোলে, সবল করে তোলে, সফল করে তোলে। আলোর দীপ্তিই তো অন্ধকারকে আলো করে তোলে। কৃষকের ঘামের জলই তো জগৎ সংসারের সকল মানুষের মারণ ক্ষুধার আগুনকে নিভিয়ে তাদের জঠরকে শীতল করে তোলে। তাদের সন্তানদের সকলকে কলকাকলিতে কুশল করে তোলে। কৃষকের শ্রমের আলোই তো তোমার ক্ষুধার কালো বিক্ষোভকে আলো করে তোলে। জ্ঞানের দীপ্ত আলোই তো জগৎ জোড়া অজ্ঞানতার আধারকে দূর করে। কবিতার বৃত্তই তো কত কত চিত্তকে অব্যক্ত বিভায় বৃহৎ ও বিভূতি ভূষণ করে তোলে। হৃদয়ের আলোই তো লেখার তারে তারে বাহিত হয়ে অন্য হৃদয়ের বাতিকে প্রজ্বলিত করে। শ্রমের সারথিতে সত্তা সবার হয়েই তো সুরম্য সভ্যতার অগ্রগতি। শ্রম আসে সৌন্দর্য দান করে মানবকে, পৃথিবীকে। আলো আসে, আলো দান করে জগৎকে। সমুদ্র আসে, নদীর ক্ষুদ্রতাকে বৃহতে পরিণত করে। তারকা নক্ষত্র জলে আকাশকে বাতির বৃত্ত দান করে। মহামানব আসে, মানবকে মহামানবতার পথে চালিত করে। কবি আসে, মানুষকে মানুষে পরিণত করে তোলে। তার হৃদয়কে নিজের হৃদয়ের আলো দিয়ে ভালো করে দিয়ে যায়। তার খাতার পাতায় ক্ষুদ্রতার ক্ষতকে কবরে প্রেরণ করে বৃহতের অক্ষর স্বাক্ষর করে যায়। মানুষের মননে মরণহীন অমরতার অমরাবতী রোপণ করে যায়। কাব্য সমগ্র জীবনানন্দ দাশ, রূপসী বাংলা, সংযোজন 1984, পৃষ্ঠা 585। 1। সমুদ্রের জলে আমি দেহ ধুয়ে চেয়ে থাকি নক্ষত্রের আকাশের পানে। চারিদিকে অন্ধকার, নারীর মতন হাত, কালো চোখ, ম্লান চুল ঝরে। যত দূর চোখ যায় নীল জল হৃষ্ট মরালের মতো কলরব করে। রাত্রিরে রাখিতে চায় বুকে তার। প্রেম মূঢ় পুরুষের মতন আহ্বানে পৃথিবীর কত প্রেম শেষ হলো। তবু এই সমুদ্রের আকাঙ্ক্ষার গানে বাধা নাই, ভয় নাই, ক্লান্তি নাই, অশ্রু নাই। মালাবার ঢেউয়ের ভিতরে চারিদিকে নীল নারিকেল বন, সোনালি ফুলের গন্ধে বিস্ময়ের ভরে জানে তাহা কতদিন থেকে ওই মলায়ালি আর তার শিশু তাহা জানে। জানি না মান্দ্রাজে নাকি দেশ, এই দেশ। জানি না মলয় নাকি কিংবা মালাবার। জানি না এ পৃথিবীর কোন পথ, কোন ভাষা, কোন মুখে। এখানে বাতাসে জানি না যৌবন কবে শেষ হয়ে গেছে কোন পৃথিবীর ধুলোতে আমার। তবুও আমার প্রাণ তামিলের কিশোরের মতো ওই কিশোরীর পাশে আবার নতুন জন্ম পায় আজ। কেউ নাই অন্ধকারে কবেকার ঘাসে, কত যে মৌরি খই ঝরে গেছে। চারিদিকে ফুটে উঠেছে আবার সব। 2। তোমরা স্বপ্নের হাতে ধরা দাও। আকাশের রৌদ্র ধুলো ধোঁয়া থেকে সরে এইখানে চলে এসো। পৃথিবীর পথে আমি বহুদিন তোমাদের কথা শুনিয়াছি, তোমাদের ম্লান মুখ দেখিয়াছি, তোমাদের ক্লান্ত রক্তাক্ততা দেখিয়াছি। কতদিন ব্যথিত ধানের মতো বুক থেকে পড়িতেছে ঝরে তোমাদের আশা, শান্তি। ম্লান মেঘে সোনালি চিলের মতো কলরব করে মিছে কেন ফেরো? আহা, পৃথিবীর পথ থেকে হে বিষণ্ণ, হে ক্লান্ত জনতা, তোমরা স্বপ্নের ঘরে চলে এসো। এখানে মুছিয়া যাবে হৃদয়ের ব্যথা। সন্ধ্যার বকের মতো চলে এসো, নরম শাড়ির মতো শান্ত পথ ধরে। সন্ধ্যার বকের মতো চলে এসো, ধূসর স্তনের মতো শান্ত পথ ধরে। চারিদিকে রাত্রি দিন কলরব করে যায় দাঁড়কাক বাদুড়ের মতো। পৃথিবীর পথে ওই সেখানে কি করে তবে শান্তি পাবে মানুষ বলতো? এখানে গোধূলি নষ্ট হয় না কোনো দিন। কয়লার মতো রং ম্লান পশ্চিমের মেঘে ওই লেগে আছে চিরদিন। কড়ির মতন সাদা করুণ উঠান পড়ে আছে চিরকাল। গোধূলি নদীর জলে রূপসীর মতো তার মুখখানা দেখে ধীরে ধীরে আরো ধীরে শান্তি ঝরে, স্বপ্ন ঝরে আকাশের থেকে। 3। গুবরে ফড়িং শুধু উড়ে যায় আজ এই সন্ধ্যার বাতাসে। খড়কুটো ঝরে শুধু শালিকের মুখ থেকে চুপে। আবার শালিক সেই খড়গুলো কুড়ায় নিশ্চুপে।
সন্ধ্যার লাল শিরা মৃদু চোখে ঘরে ফিরে আসে। ঘুঘুর নরম ডাকে নীরব আকাশে নক্ষত্রেরা শান্তি পায়। পৌষের কুয়াশার ধূপে পুঁয়ের সবুজ লতা রাঙা লতা আছে ডুবে। এই কোমল স্নিগ্ধ হিম সান্ত্বনার মাসে চোখে তার শান্তি শুধু। লাল লাল ফলে বুক আছে দেখো ভরে। গুবরে ফড়িং কই উড়ে যায় আজ এই সন্ধ্যার বাতাসে। খড়কুটো ঝরে শুধু শালিকের মুখ থেকে চুপে। আবার শালিক ওই খড়গুলো কুড়ায় নিশ্চুপে। সন্ধ্যায় লাল শিরা মৃদু চোখে ঘরে ফিরে আসে। তবুও তোমারে আমি কোনো দিন পাবো না কো অসীম আকাশে। ঘরের ভিতরে দ্বীপ জ্বলে ওঠে। ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয় সন্ধ্যায়। যখন ঘরের দ্বীপ জ্বলে ওঠে সন্ধ্যায়, ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয়। ভিজে ডালে ভিজে চালে ডুমুরের পাতা ঝরে। শালিক বসিয়া থাকে মুহূর্ত সময় জানালার কাছে এসে। ভিজে জানালার কাছে মৌমাছি বহুক্ষণ মৃদু গুমরায়। এইসব ভালো লাগে। এইসব ম্লান গন্ধ মৃদু স্বাদ চাই পৃথিবীর পথে ঘুরে ঘুরে আমার হৃদয়। ডুমুরের পাতা ঝরে ভিজে চলে। ভিজে চালে ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয়। মলিন শাড়ির ঘ্রাণ ধূপ হাতে দুয়ারে দাঁড়ায়। এইসব ভালোবাসি। জীবনের পথে ঘুরে এইসব ভালোবাসা আমার হৃদয়। ঘরে আলো বৃষ্টি ক্ষান্ত হলো সন্ধ্যায়। ঘরের নরম দ্বীপ জ্বলে ওঠে। ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয়। ভিজে চালে কদমের পাতা ঝরে। শালিক বসিয়া থাকে মুহূর্ত সময়। মলানি শাড়ির ঘ্রাণ ধূপ হাতে দুয়ারে দাঁড়ায়। মৃদু আরো মৃদু হয়ে জ্যোৎস্নায় বাতাসে হারায়। 5 কতদিন ঘাসে আর মাঠে আমার উৎসাহে প্রাণ কাটে। খড় খুঁটি অশ্বত্থের শুকনো পাতা চুপে উল্টায়। দু একটা পোকা যদি পাই। আমারে চেনো না নাকি আমি যে চড়াই। কতদিন তোমাদের ভোরের উঠোনে দু একটা খই আর মুরগির ঘ্রাণে উড়ে আসি চুপে। দেখি কোনো রূপে চাল ডাল ছোলা খুঁদ খুঁজে পাই কিনা। ঝুরঝুর করে ফুল ঝরাই সজিনা। থুপ 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 একাকী লাফাই। ঘুম নাই চোখে ক্লান্তি নাই। থুপ থুপ থুপির মতন দেখনি কি করি আহরণ। চিনি মিঠাইয়ের গুঁড়ি মিষ্টির কণা ছাতু আটা কলসির পাশে বুঝি নাচিছে খঞ্জনা। আকাশে কতটা রোদ তোমাদের এত কি আমোদ। ছোট ছোট ছেলে আর মেয়েদের দল উঠোনে কিসের এত ভিড়। ছোট ছোট ছেলে মেয়ে তোমাদের নরম শরীর হাতে তবু পাটকেল ঢিল। আমারে তাড়াও কেন আমি বুঝি দাঁড় কাক চিল। চিনে বাদামের খোসা শূন্য ঠোঙা এই শুধু চাই। আমি যে চড়াই যাই উড়ে যাই। জানালার পাশে বলতার চাক খুব বড় হয়ে আসে। হলদে বলতা পাখি ভাই এসেছি চড়াই। এনেছি একটা কুটো আর একটা খড়। এই নিয়ে ঘরের ভিতর আমিও বানাবো এক ঘর। কি বলো তোমরা। ভাটের বনের থেকে এলে কি ভোমরা। মধু পেলে খুঁজে সারাদিন একটুও ঘুমোইনি চোখ আসে বুঝে। মাকড়সা অন্ধকারে আছো তুমি মিশে এখানে কার্নিশে। আমারে ঘুমোতে দেবে ভাই আমি যে চড়াই। থাক ঘুম যাই উড়ে যাই। আমি যে চড়াই ঘুম নাই চোখে ক্লান্তি নাই। কাঠমল্লিকায় কাঁঠালি শাখায় করবীর বনে হিজলের সনে বেগুনের ভিড়ে ঘাসের শরীরে যাই 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 চাই 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 গাই গাই গাই। ঘুম নাই নাই আমি যে চড়াই। তবু একদিন যখন হলুদ তৃণ ভরে আছে মাঠে পাতায় শুকনো ডাঁটে ভাসিছে কুয়াশা। দেখিলাম খানিকটা রোম মাঠের কিনারে ঘাসে নির্জন নরম শিশিরে রয়েছে ডুবে। চোখ বুজে আছে তেমন সহিষ্ণু ছায়া মুখের উপর পড়িয়াছে। বহুক্ষণ আমারে থাকিতে বলে এইখানে। এই স্থির নীরবতা
এই করুণতা মৃত্যুরে নিঃশেষ করে দেয় নাকি? নক্ষত্রের সাথে গিয়ে কথা নাকি কয় নাকি কথা? এর চেয়ে বেশি রূপ, বেশি রেখা, বেশি করুণতা আর কে দেখাতে পারে? আকাশের নীল বুকে অথবা এই ধুলোর আধারে? 6 1 আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। বাতাসে ঘুঘুর ডাক, অসথ্যে ঘুঘুর ডাক, হৃদয়ে ঘুঘু যে ডাকে, নরম ঘুঘুর ডাক আজ। তুমি যে রয়েছ কাছে, ঘাসে যে তোমার ছায়া, তোমার হাতের ছায়া, তোমার শাড়ির ছায়া ঘাসে। আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। কেউ যে কোথাও নাই, সকলে গিয়েছে মরে, সকলে গিয়েছে চলে। উঠান রয়েছে শুধু একা, শিশুরা কাঁদে না কেউ, রুগীরা হাঁপায় না তো, বুড়োরা কয় না কথা, থুবড়ো ব্যথার কথা যত। এখানে সকাল নাই, এখানে দুপুর নাই, এখানে জনতা নাই, এখানে সমাজ নাই, নাইকো মূর্খ ধাঁধা কিছু। আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। আর তো ক্লান্তি নাই, নাইকো চেষ্টা কাজ, নাইকো রক্ত ব্যথা, বিমূঢ় ভিড়ের থেকে নিয়েছি জীবন ভরে ছুটি। হেঁটেছি অনেক পথ, আমার ফুরলো পথ। এখানে সকল পথ তোমার পায়ের পথে গিয়েছে নীলাভ ঘাসে মুছিয়ে। তুমি যে রয়েছ কাছে, ঘাসে যে তোমার ছায়া, তোমার হাতের ছায়া, তোমার শাড়ির ছায়া ঘাসে। আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। কেমন বৃষ্টি ঝরে, মধুর বৃষ্টি ঝরে, ঘাসে যে বৃষ্টি ঝরে, রোদে যে বৃষ্টি ঝরে আজ। কেমন সবুজ পাতা, জামির সবুজ আরো, ঘাস যে হাসির মতো, রোদ যে সোনার মতো ঘাসে, সোনার রেখার মতো, সোনার মতো রেখা, সোনার রেখার মতো, সোনার রিংয়ের মতো। রোদ যে মেঘের কোলে, তোমার গালের টোলে রোদ, তোমার চুলে যে রোদ, মেঘের মতন চুলে, তোমার চোখে যে রোদ, সেও যে মেঘের মতো চোখ। আকাশে সোনালি চিল পাখনা ছড়ায় কাঁদে, এমন সোনালি চিল, সোনালি রেণুর মতো ঝরেছে কান্না আহা। মিশরে শুনেছি যেন কবে, আকাশে এমনি ছেঁড়া ময়লা মেঘের রাশ পড়েছে তাদের ছায়া নীলের ঘোলা জলে, নিঝুম পিরামিডে। এমনই সোনালি রোদ, সোনার থামের মতো, ঘিয়ের শিখার মতো রয়েছে আকাশ ছিঁড়ে, তবু কেঁদেছে সোনালি চিল, এমনই আকাশ ঘুরে। শুনেছি মিশরে আমি হাজার হাজার যুগ আগে, তোমার চুলে যে রোদ, মেঘের মতো চুলে, তোমার চোখে যে রোদ, সে যে মেঘের মতো চোখ। কেমন বৃষ্টি ঝরে, মধুর বৃষ্টি ঝরে, ঘাসে যে বৃষ্টি ঝরে, রোদে যে বৃষ্টি ঝরে আজ। 8 সন্ধ্যা হয়ে আসে, সন্ধ্যা হয়ে আসে, একা একা মাঠের বাতাসে ঘুরি আমি, বসি আমি ঘাসে। ওই দূরে দেখা যায় কার লাল পাড়, প্রসাদের বউ বুঝি, পাশে বুঝি তার প্রসাদ রয়েছে বসে। বাড়িতে সে সন্ধ্যার আঁধার। বছর চারেক হয়েছিল দুজনের বিয়ে, মনে পড়ে। তারপর কুড়িয়ে বাড়িয়ে আজও তারা যায়নি হারিয়ে। রোজই তারা সন্ধ্যা হলে আসে এই মাঠে, বসে থাকে ঘাসে, লক্ষ লক্ষ তারার আকাশে বসে থাকে। মনে হয় মাঠের চাঁদের কথা কয়, দুজনার প্রাণে ঢের শান্তি ও বিস্ময় আছে আমি জানি। এরা দুটি পৃথিবীর আঁচলের প্রাণী, মনে কোনো প্রশ্ন নাই, দ্বিধা নাই জানি। প্রাণের আশ্চর্য টান আছে, চিরদিন থাকে কাছে কাছে,
বিচ্ছেদে বিনষ্ট হয় পাছে জীবনের শান্ত গল্প প্রসাদ, কখনো তাই বড় বেশি তীর্থে যায় নাই। যদি তারে একথা শুধাই, মৃত্যুরেও দেবে না কি ফাঁকি? কিন্তু থাক, চেয়ে দেখো, যেন দুটি পাখি বসে আছে, পাখনায় শান্ত পাখা ঢাকি। নক্ষত্রও চেয়ে দেখে সব, এমন নিবিড় স্নিগ্ধ, এমন নীরব ভালোবাসা মাটিতেও নয় অসম্ভব। এই তারা বলে, নীল লাল আলো নিয়ে জ্বলে, চেয়ে দেখে আকাশের তলে। রক্তে রক্তে ভরে আছে মানুষের মন, রোম নষ্ট হয়ে গেছে, গেছে ব্যাবিলন। পৃথিবীর সব গল্প কীটের মতন একদিন ভেঙে যাবে, হয়ে যাবে ধুলো আর ছাই। রোম নাই আজ, আর ব্যাবিলন নাই, তবু আজও তবু হৃদয়কে চাই। নয়, গল্পে আমি পড়িয়াছি কাঞ্চি কাশী বিদিশার কথা, কোনোদিন চোখে দেখি নাই। একদিন ভাবিলাম, মাঠে মাঠে কুয়াশায় যদি আমি কোনোদিন বিদিশায় যাই, মাঠে মাঠে কুয়াশায় ভাবিলাম এই কথা, বহুদিন বহু বহু রাত ধরে আমি কোনোদিন যদি আমি অবন্তীর পথে গিয়ে নামি, পৌষের কুয়াশায় সাপের খোলস পাতা ডিম পড়ে আছে ঘাসে। কেন যে করুণ চোখ পথ ভুলে ভেসে গেল ময়াজানি নদীটির পাশে। এসেছে কার বজরা, চারিদিকে শীত নদী যেন মরুভূমি, বজরার জানালায় কার মুখ? এই পথে এতদিন পরে কেন তুমি? কবেকার মাঠ পথ মন্দির কুয়াশার ফাঁকে দিল দেখা, হৃদয়ে তাতালো বালির মতো তৃষা, নদীর আধার জলে ভরে গেল আমি যেগো দেখেছি বিদিশা। সব কথা মনে পড়ে, জলসিঁড়ি নদী আর জানে না সে কথা, নীলাভ ঘাসের পথে জ্যোৎস্নায়। 10, চিরদিন শহরেই থাকি, পড়ে থাকি পাটের আড়তে, করি কেরানির কাজ। শুভে লাভে যদি কোনো মতে দিন যায় চলে, আকাশের তলে নক্ষত্রেরা কয় কোন কথা, জ্যোৎস্নায় প্রাণের জড়তা ব্যথা কেন পায়, সেসব খবর নিয়ে কাজ কি বা হয়? বিয়ে হয়েছিল কবে, মরে গেছে বউ, যদিও মহুয়া গাছে ফুটে ওঠে মৌ, একবার ঝরে গেলে তবু তারপর মহুয়া মহুয়া তবু। কেরানির ঘর শুধু হয়, জীবনের গল্প শুধু একবার আসে, শুধু একবার নীল কুয়াশায় নিঃশেষে ফুরায়। দেবতা বুঝি না আমি, তীর্থ করি না কো, তোমরা ঠাকুর নিয়ে থাকো, তবু আমি একবার ছুটি পেয়ে বেড়াবার তরে গেলাম খানিকটা দূর তারকেশ্বরে, গভীর অসাধ নিয়ে, গাঢ় অনিচ্ছায়। ট্রেনে আমি চড়িলাম, হাই কলরবে ধোঁয়ায় ধুলোয় সাধ করে কে বা মিছে যায়। জানি না ঈশ্বর কে বা, জানি শুধু ভুখা ভগবান দিনগত পাপক্ষয় করে পাবো ত্রাণ, তারপর একদিন নিমতলা ঘাটে কিংবা কাশী মিত্রের তল্লাটে পড়ে রব। তবুও যখন আমি ঢের রাতে ফিরিলাম ঘর, বুকে জাগে নাই দেশ তারকেশ্বর। দেবতারে কে খুঁজেছে, সারাদিন ঘুরিয়াছি পথে, অবসন্ন ধুলোর জগতে, অসংখ্য ভিড়ের মাঝে আমি একখানা মুখ দেখে গিয়েছি যে থামি, কবে যেন সিংহের মূর্তির কাছে তারে দেখিয়াছি, এশিরিয়া ব্যাবিলনে তাহারে ফেলেছি দেখে আমি, দেখেছি মিশরে ইসিসের ঘরে। সারাদিন দিনমান আজ এই তারকেশ্বরে আবার তাহার মুখ দেখিলাম। আহা, ধানসিঁড়ি নদীটির বিকেল বেলায় মৌন জলে বেতের ফলের মতো যেই চোখ যেই রূপ ধরা দেয় পৃথিবীর নীরব আঁচলে, দেখিলাম তাহা, আবার তাহার মুখ দেখিলাম। আহা। 11, ঘাটশিলা
কলকাতা ছেড়ে বলো ঘাটশিলা কে যায় মিছায়? চিরদিন কলকাতা থাকি আমি, ঘাটশিলার ছাই। চিঠির উপরে তবু চিঠি, কয়েকটা দিন এইখানে এসে তুমি থেকে যাও। চিঠিগুলো হয়ে গেল পুরনো মলিন, তবু আমি গেলাম না। যদিও দেখেছি আমি কলকাতা থেকে কত দিন কত রাত ঘাটশিলা গিয়েছে অনেকে। একদিন তারপর বহুদিন পরে অনেক অসাধ অনিচ্ছায় ঘাটশিলা চলিলাম। ঘাটশিলা দেখিলাম, হায় আবার এসেছি ফিরে। ধোঁয়ায় ধুলাই ভিড়ে, ফুটপাথে, ট্রামের জগতে। পথ থেকে পথে ফিরে, পথ থেকে ক্লান্ত পথে পথে। কি হলো তোমার? আহা, আমার হৃদয়, তোমারে যে গোধূলির তেপান্তরে মায়াবীর মতো মনে হয়, যেন এই পৃথিবীর বেলা শেষ হয়ে গেছে। ম্লান ঘোড়া নিয়ে একা তুমি কড়ির পাহাড় খুঁজে ঘুরিতেছ, ঘুরিছ হাড়ের মরুভূমি। সমাপ্ত। কাব্যগ্রন্থ হে প্রেম তোমারে ভেবে ভেবে, 1998। জীবনানন্দ দাশ, জন্ম শতবর্ষ। 1। নক্ষত্রেরা অন্ধকারে। নক্ষত্রেরা অন্ধকারের পটভূমির থেকে তাকিয়ে আছে হেমন্তলোক স্পষ্ট করে নিচের নিরাশায়। মৃতপ্রায় মানবতার অনাম চোখের দিকে এই পৃথিবীর মৃত মহাজাতকদের মুখচ্ছবির মতো নক্ষত্রেরা শুভ্র শূন্য নিমেষ নিহত। চলার পথে শীত, অতীতের প্রয়োজনীয় স্মৃতি বহন করে ম্যামথ ম্যামাল কালক্রমে মানুষ বানালো। নিনেভে, রোমে, হিরোশিমায় পৌঁছে আটমের হাতে মানুষ, মানব ফসিল, ক্রমোন্নতির আলো। এতদিন পর, পৃষ্ঠা 601। এতদিন পরে কার্তিক মাঠে হৃদয় তুমি কোথাও এসেছ একাকী। আসতে কাঁপছে সময়ের এই প্রথম ও শেষ চাকা কি? চেয়ে দেখো, ধান পেকে গেছে সব। কাস্তের মুখে নিঃশেষ পায়রা, চড়ুই, হাঁস, শালিখের কমলা রঙের দিন শেষ। আজ বিকেলের সূর্য ডুবছে, পাখিরা উড়ছে। 2টি কি 3টি চাষি একাধ মাইল খেতে অনন্তের ওপরে বিশ্বাসী। এখানে তোমারে কেউই ডাকেনি, হৃদয় নিজেই খুলেছ ভাঁজ। পাথর লোহার যুগ কেটে তুমি সুমিত হয়েছ আজ। অনেক তারিখ ক্ষণ কেটে গেলে মানুষই সময় হয়, কারণ মানুষ ভাবুক মনীষী, সময়খণ্ড নয়। ভারতবর্ষ, পিরামিড, চীন, পরিফেরি, পল, ক্রুশ মনে পড়ে কবে সাগরের পারে থেসিওস অ্যাথেন্স বানালো। ত্রিপলি, মিথিলা, গৌড়ে সূর্য ঘড়ির মৃত্যুকে মুছে দুজনে যেতাম দৌড়ে, তুমি আর আমি। কিন্তু তবুও কি মানে? ধুলোর কণাকে আকাশ ডাকছে, হটছে মাটির পিছু টানে। আমাদেরও আগে নভনীলিমায় প্রাণের পুচ্ছের সরীসৃপ লীন হয়ে গেছে। মাটির খেলনা এসব দ্বীপ, যা দেবার দিয়ে পেতে ভুলে গিয়ে তারপর শেষে ঘুম। আমরা সবাই নিঃসংকোচে ঘুমোতে পারি, সাজানো ইলেকট্রনের বিধানে হৃদয়ের ঘুম গভীর নারী। পাখি, মধু, দেহ, পলিটিক্স থেকে আধার ঘনিয়ে তুলে পৃথিবীর সুধী পিতা প্রেমিকেরা বিরাট অকুস্থল বানিয়ে নদীতে খাড়ি, মোহনায় ম্যামথের ছায়া দেখে, অথচ এসব জীবন নদীর জল। ভয়, ভুল, মৃত্যু, গ্লানি সমাচ্ছন্ন পৃথিবীতে। ভয়, ভুল, মৃত্যু, গ্লানি সমাচ্ছন্ন পৃথিবীতে আজ দিন শেষ হয়ে যায়, রাত্রি আসে, দিন নেমে আসে। জ্ঞান আছে, তবু তার সেরকম প্রচলন নেই। প্রেম আছে, তবু যে প্রেরণা কামনার চেয়ে তাকে উজ্জ্বলতায় সকলের সাধারণ প্রয়োজনে দান করে, সেই প্রেম ফুরিয়ে এসেছে প্রায়। একটি পৃথিবী নষ্ট হয়ে গেলে এবারে মানুষ চেয়ে দেখে আরেক পৃথিবী বুঝি ধ্বংসপ্রায়।
লোভ থেকে লোভে, তবু ভুল থেকে ভুলে, শূন্যতার থেকে আরও অবিকল শূন্যতার দিকে আবর্ত ক্রমেই আরও দ্রুত হয়ে আসে। বেলা পড়ে গেলে পশ্চিমের মেঘের ভিতরে যেই আভা লেগে থাকে কিছুক্ষণ, সেদিকে সম্পূর্ণ চোখে তাকাবার মতো লোক নেই। যে আলো ঠিকরে ওঠে ভোরে, পথে মাঠে জানালার ভাঙা কাচে, রক্তে শূন্যে বচনে ও নিহত বচনে, তারও কোনো মানে নেই মানুষের মনে। ক্লান্তি আছে, শীত আছে, অন্তহীন মৃত্যু রয়ে গেছে। বারবার দৃশ্য মুছে ফেলে, মৃত্তিকার নির্জনতাকে শুধু সাক্ষী রেখে নতুন আভাস, আলো, পটভূমি জাগিয়ে জাগিয়ে কাজ করে চলেছে সময়, মনে হয়। মৃত্যু যেন মৃত্যুর ভিতরে শুধু নির্লিপ্ত নয়, কেবলই ব্যক্তির মৃত্যু হয়, তবু সময়ের কাছে মানব ও মানবতা শাশ্বত কাহিনী হয়ে আছে। ওরা মরে, ফিরে আসে, নতুন চেতনা এনে দেয়, যেন তা অনাদিকাল থেকে শুধু অগণন গ্লানি, ক্ষয় সব অন্ধকারে বয়ে, তবু মহাজিজ্ঞাসার মর্মে উজ্জ্বল মানব। মহানারী পাশ। একবার ভালো নীল ভাঙা ভুল পৃথিবীর হাত থেকে বার হয়ে আমি চলে যাব কোথাও হিরণ মেঘলোকে। তবুও তোমার দেহে রয়ে যাব নারী, দেহের ভিতরে প্রাণে, প্রাণের ভিতরে মনোলোকে। কঠিন আঘাত পেয়ে অন্ধকারে শিখার মতন ধাতুর ভিতর থেকে জেগে উঠে আমি সেই ব্যথা আর সেই অন্ধকার পৃথিবী ধাতুকে পরিহার করে দূরে অভিযানকামী আলোর মতন জ্বলে সূর্যে উড়ে যাব, মিশে যাব জ্যোতিষ্কের ভিড়ে। দেহ নেই, মন নেই, প্রাণ নেই, অমেয় আভায় প্রাণ মন দেহ হয়ে যাব আমি তোমার শরীরে। যখন দিনের আলো নিভে আসে আমি ক্লান্ত, তবুও উদয় জ্বলন্ত তারার মতো সময়ের অন্ধকার শক্তি নীলিমায়। আমার উৎসারী স্নেহ, আলো, মন, প্রাণ এখন ঠেকেছে এসে অকুলের পবিত্র সীমায়। পৃথিবীর ধুলো নিয়ে মানুষ কি শরীরই হয়েছে? শরীর কি ভালোবাসে নারী, নারী মন? রাত্রির জ্যোতির পথে প্রাণ এক পুরুষ নক্ষত্র, কিন্তু কতক্ষণ? কি সঙ্গীত জানা আছে প্রাণের মনের? কোথায় সে পেয়েছিল অগ্নি উৎসব আলোকের জ্ঞান? ভোরবেলা, অস্ত সূর্যে, রাত্রির নক্ষত্র বেলায় পুরুষ নারীকে দান করে, তবু তার প্রতিদান পেয়েছে সৃষ্টির সত্য অন্ধকার। অমেয় শীতের শূন্যের সংঘর্ষ থেকে নীল শিখা বুনে আমাকে জাগাবে নারী। একদিন সৃষ্টি লোপ পেলে জেনে আমি গাঢ় স্বর্ণ অনন্তের স্বর্ণকার তোমার আগুনে। নক্ষত্র মঙ্গল, 1942-47। রাতের আধার বাড়লে পথে প্রান্তরে কি ঘরে থামে এসে সারা দিনের রীতি। স্বার্থবাহ নোটির হিসেব ফুরিয়ে গেলে তবে হস্তা, স্বাতি, বিশাখা, শতবিশা যত না প্রিয় বাতির মতন জলে, বলে যেন তাহার চেয়ে অনেক বেশি ধিকল রোল করে সমস্ত দিন মেঘ ভেঙে কি বৃষ্টি হয়েছিল, কিংবা অঢেল রক্ত ঝরেছে এক পৃথিবীর সন্ততিদের আলোড়নের থেকে। কালো মেঘের পিছে আকাশ ছিল কি নীল তবু? জানি না সেসব। হে গুণ, মন পবনে প্রদীপ তারা, আমার হৃদয় মৃত শতাব্দীশীল। তবুও হাতের মুখের রক্ত শিশির ঘাসে মুছে হৃদয় আমি তারকাদের পানে মানব সময় সরিয়ে আইনস্টাইনি লোক ভেঙে ছড়িয়ে দিতাম অনবতুলে। কি মানে তবু নক্ষত্রদের? প্রেমের প্রতীক যদি ক্লেদ পৃথিবীর পুরুষ নারীর থেকে সরে গিয়ে নিখিলে রেত হয়ে থাকে, মাটি সহজ হয় ইতিহাসের ক্ষমতাতীত রক্ত খরচ করে। তবুও অর্থ রয়ে গেছে সুপরিসর ঢের। ম্যামথ তার পাঁকের থেকে মানুষ এখন জেগে সাতি তারার শিশির দিয়ে যে অনিমেষ গল্প বানিয়েছে, তাই তো প্রেম।
জান নিরূপণ জ্ঞানের প্রবলতর আবেগে। রাত্রি অনিমেষ। কেমন এক পরিচ্ছন্ন গভীর বাতাস ভেসে আসে। অঘ্রাণ রাত্রির অগণন জ্বলন্ত নক্ষত্রের আলোয় সমস্ত পৃথিবী তার জল ঝর্ণার নগ্ন নারীহস্তের নির্মলতায় নিঃশব্দে উৎসারিত হয়ে উঠেছে আজ। পৃথিবীকে আকাশের মতন মনে হয়, আকাশকে সময়ের মতন। কোথায় বা উদয় হয়নি সে, কোথায় বা যায়নি। সমস্ত আধো আলোকিত সৃষ্টির বুকের উপরে যেন কার দীর্ঘ নারী অঙ্গের ছায়া পড়েছে। মাঠে খাদে, বস্তির মরণে, মিনারে, শান্তি অশান্তির কলরলে, নগরীর জ্বালায়, মানুষের চোখের ঘুমে। আকাশে তারা কম, বাতাসে সাদা মেঘের ফাঁকে একটি কি দুটি নক্ষত্রে আলোকিত রাত্রে। কোনো স্বার্থবাহের উটের পাশে কি এই ছায়া আমার জীবনে থেমে আছে, অতএব তাকে নিমেষ নিহত করে? কোনো ক্যাম্পে ঘুমিয়েছিলাম যেন সমস্ত হেমন্তকাল, জেগে উঠে দেখলাম কোথাও কেউ নেই, আর কোনো শব্দ নেই, কোনো উট নেই। উটের ছায়া রয়েছে মরুভূমির অঘ্রাণের আলোক শক্তির শান্ত অপরিমাণ রাত্রে। কি এক গভীর বাতাসে প্রতিটি নক্ষত্র নিভে 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 আবার জ্বলে উঠছে সেই নারীর হাতের নিবিড় মোমের মতো। হে হৃদয়, নীর থেকে ঢের দূরে। হে হৃদয়, নীর থেকে ঢের দূরে ধরা পড়ে গেছো বিকেলে আলোর রং নিজ মনে করে, নিজ মনে কাজ করে পাখিকে না বলে ছায়ায় অঘ্রাণ মাঠ ঢেকে ফেলে চমকায়ে দিল। কেউ নেই, শূন্যাকাশ পটসঙ্গিনীর মতো হলে তার কাছে বলা যেত আমি ডানা পালকের প্যাকাটির মতো হরিয়াল, কাউকে না পেয়ে একা চারিদিকে উপচানো রাত্রির মুফতে ধাঁধার ভিতর দিয়ে ঠান্ডা ঘুম মরণের ঢেউয়ে প্রেমের সূর্যকে কোনো মতে জাগায়ে জ্বালায়ে আমি উড়ে যাই ডিসেম্বর রাতে। এইসব ভোর ভাসানো নিচের নগর হ্রদ বস্তি মৃত্যুকে দান করে বাতাসের ঘুরন চাকির আগে পাখি টের পায় জীবনের ভিতরের অনুভূতিটিকে। কেলিরও চেয়ে সে ভালো অন্য এক আনন্দ সাগর। সেদিকে যাবার পথে চোখ তার ভর্ৎসনা বেদনা ভয় দোষ থেকে মুক্তির মতন। আকাশ নদীর জল শ্মশান এয়ারোড্রাম ঝাউয়ের সাগরে হঠাৎ সকলে সূর্য, নিজেও সে সূর্য একজন। অবিনশ্বর। তার সাথে আজ 7-8 বছর পরে অঘ্রাণে কলকাতার এই টিউব আলো নিয়ন দ্বীপের রাতে 2-4 মিনিট দেখা হলো, কথা বলা হলো, ঘরে ফেরার আগে কিছু সময় কাটাতে। স্বচ্ছ ধ্রুব সহজ স্বভাব কথা। কথা হলে ভাবছি ভালো হতো, কথা আরো গভীরভাবে চেতন হতো যদি। শব্দ, কথা, ভাষা সবই সেই নারীকে লক্ষ্য করে বলে সফল হওয়া সহজ। তবু প্রতীক্ষা চাই মৃত্যু অবধি। আজকে রাতে তোমায় আমার কাছে পেলে কথা বলা যেত। চারিদিকে হিজল শিরিষ নক্ষত্র কাশ হাওয়ার প্রান্তর, কিন্তু যেই নিট নিয়মে ভাবনা আবেগ ভাব বিশুদ্ধ হয় বিষয় ও তার যুক্তির ভিতর, আমিও সেই ফলাফলের ভিতর থেকে গিয়ে দেখেছি ভারত লন্ডন রোম নিউ ইয়র্ক চীন আজকে রাতের ইতিহাস ও মৃত ম্যামথ সব অটুট নিয়মাধীন। কোথায় তুমি রয়েছ কোন পাশার ডান হাতে, কি কাজ খুঁজে? সকল অনুশীলন ভালো নয়, গভীরভাবে জেনেছি যেসব মনীষী ভাঁড় প্রেমিক পাপীদের তারই ভিতর প্রবীণ গল্প নিহিত হয়ে রয়। ক্রমেই বয়স বাড়ে, সবই ছড়িয়ে পড়ে নশ্বরতার দেশে। বৃষ্টি বাতাস হলুদ পাতা ছাদ কুঁড়ো ঘুণ মাকড়সা জাল এসে বলছে আরো কঠিন আধার নেমে পড়ার আগে আমরা এলাম। কোথাও কিছুই নেই, একটি শুধু মূর্খ আছে মানব ইতিহাসে। চঙ্গে চড়ে চেয়েছে নীল আকাশ ধরবেই, সারাটা দিন শিমুল তুলোর মতন শত সূর্যে উড়ে তুমি একটি বীজ চিহ্ন নিয়ে মাটিরই ক্রীড়াভূমি। বললাম আমি। শিশির আলো নক্ষত্র জল মনের উদ্দীপন, অন্ধকারের দিকে টানে ইতিহাস ও দার্শনিকের মন। দেখেছি আমি
তবুও স্বাদ অনেক রকম। দেখেছি মানুষ অসীম রগড়ে, উত্তেজিত হয়ে অপার গোলক ধাঁধায় ঘোরে। তবুও মহা জিজ্ঞাসা ও অপার আশার কালো অকুল সীমা আলোর মতো, হয়তো সত্য আলো। শহর বাজার ছাড়িয়ে, শহর বাজার ছাড়িয়ে আমার দৃষ্টি পড়ে নক্ষত্রদের দূর আকাশের পানে। যখন আমি রাতের বেলা দেখি নগরীর ওই পুরুষ নারী কি চেয়েছে, কোথায় যাবে কিছুই জানে না, চারিদিকে প্রেম ও প্রাণের আততায়ী, দীক্ষা অপশিক্ষা, আগুন উত্তেজনায় ঢেউ ভাঙছে আমার শতাব্দীকে। স্বাতী তারার মতন তবু কেউ নিজের স্বচ্ছ কক্ষ থেকে একা এই পৃথিবীর সে কোন অধম শক্তিগুলোর পরে ভালো হবে বলে শিশির ফোঁটার মতো ঝরে। তোমার আসা যাওয়া, কথা আদান প্রদান, কুশীলবের দূর বলয়ের থেকে আমার পানে নারী, তুমি আজকে রাতে আমার কাছে তাকায়েছো আবার, আজকে রাতে আবার তাকায়েছো। কি যে কবে বলতে চেয়েছিলাম তোমায় আমি, কি যেন ঋণ, সে কোন সিঁড়ির ঘুরুনিতে মাঠে অন্ধকারে আজকে মনে নয়। নিয়েছিলাম, আমায় তুমি ফিরিয়ে দিয়েছিলে 2টি তট, কিন্তু তবু একটি নদী 2টি তট মিলে। রোদ যেখানে হরিণ মেঘের মৌমাছিদের, সেই পৃথিবীর তুমি সরোবরের পথে বুকের ঐশী জিনিস ঢেকে নীলকণ্ঠ পাখির গুঞ্জরণে চমক ভেঙে চেয়ে দেখে আমার কণ্ঠ বিষের পানে তাকিয়েছিলে। চারিদিকে রক্ত ক্ষতি গ্লানির কাছে ঋণ লাভ করে আজ শ্রীলাভ করার দিন। মানুষ ও তার আচলমান নিশ্চয় মৃত্যুর এপার গঙ্গা ওপার গঙ্গা, মাঝখানেতে চোরাবালি আশ্বাসে ভরপুর। আজ আমাদের পৃথিবী এই শতাব্দী এরকম। তোমার কারণ ক্রান্তি তবু আমায় অভয় দিল। তোমার আলো আঁচল আভাস শরীর, নীল আকাশে শরৎ এলে সূর্য জ্যোৎস্না হরিয়ালের কথা জাগিয়ে দিয়েছিল। পাখি হন্তারকের প্রাণে কামের চেয়ে প্রেমে তাহার 2 চোখ পূর্ণ করে অন্ধকারে তারা নদী সাঁকর ওখর ঝিরঝিরনির মতন তোমার চোখের মণি চুল শরীর শান্ত দয়ালুতায় জেগে ওঠে পরীর। মনে হয় জানে দয়ার মীমাংসা, দান শরীর দান নয়। তবু কেন আমার পানে তাকিয়ে আছো একা? 11 বৃহস্পতি 12 সূর্যে ভরা আজকে পৃথিবীতে চারিদিকে আরতি অব্যাহতি তলব সুখবরের দিনে ঘাতক কেন আটকে পড়ে আছে তবু মহাজনের ঋণে? ক্রূরও আমি, তিক্ত তুমি, কিংবা স্বীয় স্বীয় প্রাণের বিনিময়ে সবই সত্য স্থির? কাক চক্ষু জলে কি পূরণীয়? ঢের তাপিত জেগে ওঠে ওই মহিলার বলয় আলোর পানে, কিশোর যুবা প্রবীণ মনে তবু নতুন উত্তেজনা নিয়ে কি চায়। আহা, সে কোন নতুন আলোর গ্রন্থি সন্দীপনের তারা? আমার এসব কুশল প্রশ্নে চকিত হয়ে শচী অহল্যারা বলেছে হেসে, সেই রমণী এইখানেতেই আছে, এসো শরীর অথবা তার ব্যাধির অতীত মৃগনাভির কাছে। রাত্রিবেলা ঘাসের শীষে একটি শিশির ফোটে, চারিদিকে তার নক্ষত্র ও শিশির, লাখো লাখো প্রেম কি তাদের গণিত স্থির করে দেবার সাঁকো? সুধাতেছে তোমার পানে তাকিয়ে মহিয়সী, সময় সূর্য সাগর পারে, নতুন দিনে দণ্ডায়মান তুমি দৈপায়নের মতন অন্ধ মহাশূন্য। দেখছো নাকি আলোর প্রতিসারী প্রেম তবুও নিজের প্রতিভারী মতন আরেক আধার আলো, সময় বিষার শূন্য নিঃসময় কৃষ্ণা, তোমার আধার ঘিরে শাড়ির মতো নিজেকে মনে হয়। এখন এ পৃথিবীতে কৃষ্ণা তোমার আধার ঘিরে শাড়ির মতো নিজেকে মনে হয়। ব্যাখ্যা: কৃষ্ণা তোমার আলোকে আধারে গ্রাস করতে যখন চেয়েছিল, তোমার মোমের শরীর কোমল মনকে যখন কামের অপ্রেমের ঔদ্ধত্যের গ্রাস করতে চেয়েছিল, তোমার হৃদয় বেদন কৃষ্ণ স্মরণ করে যখন আরও আলোকিত হয়েছিল, তোমাকে বসনহীন করতে যাওয়া হিংস্রতাকে কৃষ্ণের আশীর্বাদ ধন্য শাড়ি যেমন ছুঁয়ে ছুঁয়ে পরতে পরতে তোমাকে বাঁচিয়েছিল,
তোমার পবিত্রতাকে সশ্রদ্ধ সম্ভ্রমে অভিবাদন করছিল, সে সম্মানের উত্তরীয়ের শেষই হচ্ছিল না আমিও তেমনই হব, তেমনই অশেষ হয়ে তোমার আশীর্বাদে আমি আশীর্বাদ ধন্য হব। আমার আলোকে, তোমার আলোক আমার মধ্যে ধারণ করব, তোমার গৌরব আমার মধ্যে ধারণ করব। তোমার ঔজ্জ্বল্যের পবিত্রতার গৌরবকে আশীর্বাদ ধন্য আলোর আবরণ হয়ে জড়িয়ে জড়িয়ে ধরব। প্রতি আবর্তনে তোমার মহত্বের শঙ্ক পাব, নৈকট্য পাব। আমার আবৃত্তির শেষ হবে না, এটাই আমার কামনা। ব্যাখ্যা সমাপ্ত। এখন এই পৃথিবীতে, পৃষ্ঠা 611, এখন এই পৃথিবীতে ভালো আলো নেই। ভাষার বেগের বিহ্বলতার শেষ করে অন্ধকার মাঝে মাঝে জীবনের পথে আসে। আজকে সত্যতা, সত্য, সুধা নেই, কিন্তু পৃথিবীর পথে রূঢ় রক্তাক্ত অন্যায় আলো বেনামদারের মতো জেগে নিজেকে প্রাণের সূর্য বলে যদি এখনো প্রচার করে, তবে সে আলোর প্রতিবাদে আজকের পৃথিবীতে অন্য আলো নেই, অন্ধকার রয়ে গেছে। আজকের পৃথিবীর নরনারীদের কেবলই হাতের কাছে পড়ে পাওয়া অন্ধকার নয়, আরেক গভীরতর ধর্মের জিনিস। প্রকৃতিতে সূর্য আছে, প্রকৃতিতে নয়, তার মানুষের মনে সূর্য ভেঙে গেলে তার বুক থেকে নিঃসৃত নিষ্ফল অন্ধকার আকাশের মতো বড় ব্যাপ্তির মতন অখণ্ড অনন্ত এক প্রাণের কামনা থেকে ইচ্ছুককে মুক্ত করে নিয়ে হৃদয়ের সব দোষ প্রক্ষালন করে কবেকার থেকে আজও ক্লান্তিহীন সময়ের সাধনার ফল অন্ধকার মানুষের পৃথিবীতে সে অনেক শতাব্দীর আগে ঈশ্বর স্খলিত হয়ে গেছে। তবু মানুষের স্বভাবের গভীরতা আছে, প্রেম চায়, ন্যায় চায়, জ্ঞান চায়, অথবা এসব আজ এই পৃথিবীর বিমূঢ় আলোয় সকলই নিষ্ফল প্রায় হয়ে গেলে অন্ধকার চাই সকলই সফল কাম একদিন হয়ে যাবে বলে। কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে আজ সেই সব পাখি আর সেই সব ঘোড়া, সেই সাদা দালানের নারী, বাবলা ফুলের গন্ধে সোনালি রোদের রঙে ওড়া সেই সব পাখি আর সেই সব ঘোড়া চলে গেছে আমাদের এই পৃথিবী ছেড়ে। হৃদয় কোথায় বলো, কোথায় গিয়েছে আজ সব? অন্ধকার মৃত নাশপাতিটির মতন নীরব পথের কিনারে। পথের কিনারে দেখলাম একটা বেড়াল পড়ে আছে, আস্তে আস্তে ছটফট করে মরে যাচ্ছে। কেন এই মৃত্যু? বরং অল্প বয়সের এই প্রাণীটির, একে ঘিরে কোনো জনতা নেই, খানিকটা কলরবও নেই এর মৃত্যুকে আস্তে আস্তে ভালোবেসে তরিয়ে দেবার জন্য। বেড়ালটা তার শরীরের সমস্ত সাদা কালো রং দিয়ে মুহূর্তের জন্য আমার মনের ভেতর চিন্তা হয়ে এলো। তার নির্জন অদ্ভুত শরীরের সমস্ত সাদা কালো রং নিয়ে আমার কবিতার ভেতর এলো। বললে, এর চেয়ে অসাধারণ দাবি কোনো দিন করব না আমি আর। বাইরে হিমের হাওয়া, বাইরে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম রাতের আঘাত। যতদূর আকাশের কালো চোখ যায়, অগণন নক্ষত্রের ফোঁটা ফোঁটা বরফ ঘুমায়। পৃথিবীর সব নদী, সকল সমুদ্র আর সব রাজপথ ফেলে এসেছে প্রেমিক এক। চারদিকে ঠান্ডা ময়লা দেওয়াল ও ঘর, কক্ষ থেকে কক্ষের ভেতর এঁকে বেঁকে সিঁড়ি চলে গেছে। পৃথিবী, মানুষ, প্রাণ, হেতু, অকারণ নির্জন আঙুল তুলে করেছে বারণ। কোন কক্ষে যাবে তুমি সিঁড়ি বেয়ে, কোন দিকে যাবে? এইসব সিঁড়িগুলো পার হয়ে শেষে আদি শূন্য সিঁড়িতে দাঁড়াবে ফিরে এসে। জীবনের সময়ের বিশ্বের এই এক মানে, পথ ছাড়া নেই, কিন্তু অনন্ত পথের অন্তর্ধানে। কবেকার অপলক সরলতা মানুষের। মানুষের
কবেকার অপলক সরলতা আজ নষ্ট হয়ে গেছে বলে মৃত বই, ছবি, আলো, জিনিসের সারি হৃদয়ে বহন করে সচকিত স্বার্থবাহদের পৃথিবী ও পৃথিবীর লক্ষ্যে দরকারি অনেক নতুন জ্ঞান, সহিষ্ণুতা, অগ্নির বলয় স্বভাবে সফল করে তোমার মতো নারী হয়। আমার চোখের দিকে চেয়ে আধো ইতস্তত মনের গরজে কি এক অতল হ্রদের সীমা খোঁজে কলকাতার বিকেলের নিভন্ত আলোকে। মনে হয় সে হ্রদের তলদেশ যেন তার চোখে, তবু সে আমার নয়, অপরের। জেনে তার নেই সন্তাপ। এমনই সচ্ছল এই পৃথিবীতে উৎসারিত সূর্যের পাপ। শরীরের নিকে নির্ঝর বনানী, নদী, আকাশ ও নারীর শরীর, তোমাদের স্বাভাবিক স্বীকৃতি রয়েছে। আমরা মৃত্যুর হাতে ভ্রান্ত হয়ে জীবনের সেবা আধেক তো শুরু করি, সৌন্দর্যকে হয়তো আধেক হৃদয়ে ধারণ করে চোখ বুজে চুপে বসে থাকি। দিনের সূর্যের দিকে আমাদের জীবনের বাতি ঈষৎ ফিরিয়ে রাতে অনিমেষ নক্ষত্রের থেকে আশ্বাস হারিয়ে ফেলে খুঁজি কেন অন্য এক সীমা। কিছু নেই, হবে না, রবে না ঠিক, তবু স্বাভাবিকতাই সকল ম্লানিমা। চারিদিকে সময়ের শূন্যতার থেকে লীন প্রাণ বৃক্ষকে ডেকে ডেকে যেরকম স্থির নীল হয়, দিন হয়, পাখি হয়, পাখিদের নীড়, নক্ষত্র, নির্ঝর নদী, নারীর শরীর। জল। অনেক বছর পরে এখন আবার দেখা, ভালো। চারিদিকে কলকাতার হেমন্তের বিকেল নিভছে, গ্যাস ল্যাম্পে বেশি আভা, আকাশে নক্ষত্রলোক হতে কম আলো। কোথাও প্রকৃতি নেই, কিংবা তার ভিতরের পাখি। উচ্ছল পাতার মতো শব্দ হয়, জেগে ওঠে কলকাতার ফুটপাতে। ল্যাবারনাম গাছে নারীকে শুধানো যেত, তবু নিরুত্তর হয়ে আছে 12 বছরের আগের মনের ভিতরে, দূর দেশে, যেন গর্ভিণীর মতো। অজাত শিশুর ধ্যানে চুপ হয়ে গিয়ে মুহূর্তেই অনুভব করেছে স্বরূপ, স্বভাব সন্ধ্যার মতো যেন তার। রূপকে এসব কথা ভেবে নিয়ে আমি বুঝেছে সব, আমারই মতন অন্তর্যামী। তারপর বেশি হাসে, কথা বলে, দোকানের কেনাকাটা করে। আমি জল, তবু যেন অন্য কোন জল এসে পড়ে চোখে মুখে, নারীর কম্পনে। আর জানি কোনো দূর অন্ধকারে অবিরল ঋণী যে কি ঝনঝনি এ নারীকে দেনা নিয়ে। তারপর জলের দূর দেশ থেকে শোনা যায় সে এই নারীর স্বামী অথবা প্রেমিক, তবু জলের মতন যেন ঠিক। ক্রমে সুদ খুব বেশি জলে। সব জ্ঞান, ধর্ম, উদ্যমের চেয়ে জল ভালো বলে ঘাতক হয়েও তবু উত্তমর্ণ মহিলার চেয়েও সফল সৃষ্টির অন্তিম কথা, অন্ধকার জল। যেন তা কল্যাণ সত্য চায়, তবু অবাধ হিংসার অন্ত নেই। ইতিহাসে পর্বে পর্বে মানুষ তা অনুভব করে। অন্ধকার থেকে মৃদু আলোর ভেতরে, আলোর ভেতর থেকে আঁধারের দিকে, জ্ঞানের ভেতর থেকে শোকাবহ আশ্চর্য অজ্ঞানে বারবার আসা যাওয়া শেষ করে ফেলে। একদিন আরও জ্ঞানী হয়ে তবু ক্লান্ত হয়ে রবে। ব্যবসা বাণিজ্য যুদ্ধে বারবার বিজ্ঞান বিষম হলে তা বিশুদ্ধ জ্ঞান ভয়াবহ ব্রহ্মাণ্ডের। সময়ের আবর্তনে নিমিত্তের ভাগই বুঝি প্রেম। সনাতন সময়ের উন্মোচনে তবু হৃদয়ে এসেছে প্রেম বারবার। চিরকাল ইতিহাস বহনের পথে রক্ত ক্ষয় নাশ করে যে এক বলয়ে মানুষের দিকচিহ্ন মাঝে মাঝে মুক্ত হয়ে পড়ে। অচিহ্নিত সাগরের মতন তা, দূরতর আকাশের মতো সে কোনো প্রশান্তি নয়, মৃত্যু নয়, অপ্রেমের মতো নয়, কোনো হেঁয়ালির শেষ মীমাংসার গল্প নয়, শুধু আরও শুদ্ধ, আরও গাঢ়, অনির্বাচনীয় সম্মেলন। হৃদয়ের ভূগোলের মহাদেশ আবিষ্কৃত হবে, সব পেছনের পার্শ্বের লীন লীয়মান অন্তর্হিত হয়ে গেলে কুলহীন পটভূমি জেগে ওঠে। যদিও আজ তোমার চোখে
যদিও আজ তোমার চোখে আমি ছাড়া অন্যরা বিখ্যাত, মনে পড়ে অনেক আগে এমন ছিল না তো। মাঠে ঘরের সম্মেলনের থেকে ফিরে তখন তুমি সহজ স্বাভাবিকের মতন ছিলে। আমিও তখন তোমাকে ছেড়ে সমাজ পৃথিবীর অসঙ্গতির করুণ ক্লান্ত ভাষা শুনিনি এমন। গভীর অন্তরঙ্গ আঘাত করে চূর্ণ করে ফেলতে পারে তোমার আমার মতন ভালোবাসা। দিনে তোমার সঙ্গে নিয়ে তোমায় নদী, নগর, প্রাক সামরিক রাষ্ট্রের পৃথিবীতে হৃদয় ভরে কিছু নিতে, কিছু দিয়ে দিতে ব্যস্ত থেকে ভুলে যেতাম জীবাণু, রোগ, মৃত্যু, মলিনতা, ক্লান্তি, বিয়োগ ছিল। তবু সেসব নিছক মাংসপেশির ব্যথা। সুস্থিরতার কাল চলেছে তখনও প্রায়। ভারতে, ইউরোপে প্রথম মহাযুদ্ধ সবে শুরু তখন। কানে খানিক জল ঢুকে গেলেও পূর্বাচার্যরা সব ঝেড়ে ব্যাংকে, ধর্মে, যৌন সম্মিলনে, সূর্যে আশ্চর্য সফল। দিনের বেলা ফ্যাক্টরি, ডক, বস্তি, ফাঁড়ি, আজি কাজি ভাঙার ভিতর দিয়ে ঢাকনি খুলে ঘুরে বেড়ায় যেসব পথে, সেসব পথে তোমার কাছে গিয়ে পরিহাসের রসিকতায় উৎসারিত হয়ে সৈন্য, নটি, দালাল, ভাঁড়, ব্রাত্য, স্বার্থবাহের ঘরে সচ্ছলতা আসা, তাপস, আপোষ, কাড়াকাড়ি, বিলাস, ব্যর্থতায় দেখেছিলাম কল্কি ও তার ঘোড়া রগড় করে। আকাশ রাত। এখন আকাশে রাত, সে অনেক রাত। 1900 অনন্তের রাত্রি নাকি। সময় ও অসময় সকলের সুর স্থিরতর হয়ে ওঠে। জলের ওপরে পাতা ঝরার মতন অবনমনের ব্যাপ্তি পায়। পৃথিবীর নাগরিকদের গুঞ্জরণ, সৈন্য, নটি, ভিখিরির, তারপর কোনো এক সময়ের জন্য নীরবতা। মেনে নিতে হবে জেনে স্বার্থবাহদের আলাপ মিইয়ে আসে মুখে। এখন ঘুমের আগে গভীর রাত্রির পথে পৃথিবীর নানা দেশ নগরীর কয়েকটি সচকিত ছবি প্রাণে উৎসারিত হয়ে যেতে চায়। চীন, দিল্লি, প্যালেস্টাইন, কলকাতা, করাচি, অ্যাথেন্স, মিশর, ফ্রান্স, মস্কো, লন্ডন, লেবানন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, আধুনিক ভূমিকার গাঢ় মানদণ্ডের মতন এইসব নগর, বন্দর দেশ আজও অতীতের উত্তরাধিকার থেকে ক্লান্ত প্রাণে উঠে নতুন সূর্যকে সেধে তবু তাকে শীত করে দিতে চায় যেন। কোথাও ভার্সাই প্ল্যান, লোকার্নো, জেনিভা, প্রেত প্রাণে কথা কয় বলে মনে হয়। নিথর অটোয়া চুক্তি ফেড়ে গিয়ে থেমে কেউ নয় আজ আর। মিউনিক ফ্যাক্ট চিরন্তন বিষয়ের লক্ষ্যভেদ হয়ে গেছে ভেবেছিল। প্রায়ান্ধ দেবীর মতো নীল জলরাশির ওপার থেকে দ্বীপ সমস্যার নিরসন হয়ে যাবে বলেছিল। ভারতকে যাকে যা দেবার সব স্থির করে ভালো করে দান করে। আরও পরে কনফারেন্স, কমিশন, প্ল্যান, বিদেশ, স্বদেশ সমসাময়িকতার হয়ে তবু যেন ঢের বিদীর্ণ সময় অধিকারে বয়ে গেছে মনে ভেবে বিহ্বলতায় মানুষকে বিজড়িত করে চলে গেছে। কবেকার অন্ধকার আদি দায়ভাগ থেকে ক্রমে মানবের জীবন বন্ধনমুক্ত হতেছিল নাকি? কারা যেন সেই সমুদ্রের মতন মুক্তিকে গোষ্পদে বিমুক্তি দিতে গিয়ে নেশনের ব্যবহারে ব্যভিচারে বারবার ছিঁড়েছে। রাষ্ট্রনীতি কামনাকেলির চুক্তি সব। এছাড়া এসব দেশ জাতি অধিনায়কের প্রাণে কোনো প্রেরণা নেই, দীপ্তি নেই। আজ এই আধুনিক দিনে, মাসে, সময়ে কি কাজ হতে পারে সে জ্ঞান হারায়। ওরা অন্তহীন, হেতুহীন সময়ের হাতে সব ভুল শুদ্ধ হবে ভেবে অবচেতনায় অন্ধকারে প্ল্যান গড়ে, প্যাক্ট করে, সময়ের ব্যাপ্ত চোরাবালির ভিতরে ডুবে যায়। তবুও এখন ওরা নতুন শক্তির মতো নিজেদের মতো সেই মূল্য জ্ঞান রয়েছে। তাছাড়া কোথাও অপর কাজে মূল্য নেই মনে ভেবে ওরা আবার প্রলুব্ধ করে যায়। অবসন্ন পৃথিবীর প্রাণে আত্মপ্রসাদের ঋতু আবার নেমেছে বলে নিতে চাই। সবই নেশনের। কানাডার সমুদ্র ও বাল্টিক, গ্রিক সাগরের থেকে দিল্লি, লন্ডন, কায়রো, ডাম্পটন, ওক্স, তেহরান, ইলার্টাই, ফ্রান্স, সাকসেস, চীন, আমেরিকা, সোভিয়েত, বিরাট বিশার নাদ মনে হয় যেন ব্যস্ত অন্তরিক্ষে ঘুরে সন্তানের মতো নিঃসীম জীবনের জননীকে খুঁজে শিহরিত হয়ে তবু দেখে গেছে আজ এই অন্ধকার পৃথিবীর সীমা যদি বা আলোচিত হয় তবে সে এক বিমূঢ় হিরোসীমা। চারিদিকে তাই ব্যর্থ, মৃত্যুশীল, আশ্চর্য সব আশাশীল মানুষের আলোড়ন। তারা স্থির নেই,
দিন শেষ হয়ে গেলে আরও বড় রাত্রির ভিতর ঘুম নেই, মৃত্যু আছে। অথবা অসূর্যালোক, পামর, নালন্দা, আনন্দা সেসব মরণোত্তর ভিড় আজ অন্ধভাবে অনুভব করে। তাদের দেহের সব অনাগত সন্তানের তরে রেশনের নির্দিষ্ট মাত্রার মতো কোনো দিকে নারীরা রয়েছে কিংবা নেই, প্রেম নেই, প্রীতি নেই, সূর্য নেই, অন্ন নেই, কিংবা মহাকাল কেউ নয়, অন্ন নেই, নেই। ইতিহাস বিছানায় মৃতপ্রায় মুগ্ধা অন্তঃসত্ত্বার মতন বাকি সব সন্তানেরা এসে একদিন লিখে যাবে। মানুষের চেতনার দাহ আছে আজও শোকাবহ। যত বেশি আলো তাতে আরও বেশি তাপ। সঙ্গতি বেড়ে গেলে পেতে পারে ক্রমে স্নিগ্ধতা। প্রাণের প্রেমের স্বচ্ছ আবরণ দিয়ে তাকে ঢেকে দিতে হবে ক্রমেই স্নিগ্ধতা। এ না হলে বিজ্ঞানের মর্মে মর্মে কীট আর ব্যথা নিরন্তর দোষে পরিণত হবে মানবের প্রতিভার রূপ। সব আলো শেষ হয়ে যাবে ক্ষমাহীন নিয়মে আগুন। পৃষ্ঠা 620।